গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব খুব ভালো আছো, হাসি খুশি আছো আর আনন্দে আছো। তো আজকে সকালে উঠে আমি আমার আগে বেডটা রেডি করে নিলাম। আর দেখলাম মায়ের যে বেড ঝাড়ার যে ঝাড়ুটা আছে সেটা না নষ্ট হয়ে গেছে। তা আমি ভাবলাম যে এটা ঠিক করে দিব এক্সাম থেকে ফিরে এসে। তো তারপর যেভাবে পারি যতটুকু পারি বেডটাকে ঝাড় দিয়ে নিলাম। আর যেহেতু আজকে এক্সাম, কোনো প্রেশার নেওয়া যাবে না, মায়ের এক কথা। তো ভালো মতো তাই রুমটাকে আগে একটু গুছিয়ে নিচ্ছি, যাতে এসে শাটাং করে আমি শুয়ে পড়তে পারি এক্সাম দিয়ে এসে। আর এই যে দেখো, গত 2 দিনের ফুল এগুলো কিচ্ছু হয়নি, একদম সুন্দর আছে, শুধু বেলি ফুলটা একটু কেমন কালারটা নষ্ট হয়ে গেছে, আর সব ঠিক আছে। তারপর আমি সরাসরি বসে পড়লাম পড়তে। শেষ মুহূর্তে যে হ্যান্ড নোটটা করেছিলাম সেটা রিভাইজ করছি। তারপরে বারবারগুলো হচ্ছে মানে পেছনের যে পড়াগুলো ওগুলো বারবার করে রিভাইজ করে দেখছি। 6টা থেকে বসছিলাম পড়তে। তো ওই তো এই পড়াগুলো বারবার রিভাইজ করছি, দেখছি হ্যান্ড নোট একবার দেখছি, একবার শিটের পড়াগুলো দেখছি। আসলে খুব টেনশন কাজ করছিল, ফার্স্ট পরীক্ষা এটা। তাই মানে কি আসবে আবার সাবজেক্টটাও একটু হার্ড, তাই হচ্ছে মানে এরকম টেনশন ফিল হচ্ছিল অনেক। তো ফার্স্ট পরীক্ষা টেনশন তো হবেই। তো তারপর কি করব সেটাই ভাবছিলাম, কোত্থেকে কি পড়বো। এখন যত সব পড়া মনে হয় যেন সব পড়াগুলো বাকি রয়ে গেছে, সব কিচ্ছু পড়া হয়নি, আমার কাছে এমনটা মনে হচ্ছে। তা আম্মু বলছিল কোনো টেনশন করো না, তুমি যতটুকু পড়েছো যা পড়েছো এর মধ্যে থেকেই দেখবে তুমি সব কমন পেয়ে যাবা। কিন্তু আমার তো টেনশনে ঘুম হারাম, খাওয়া হারাম। আর পরীক্ষার আগে আমি কখনোই খেয়ে বাসা থেকে যাই না, আজ প্রথম আমি খেলাম, আল্লাহ জানি কী আছে ভাগ্যে। তো তারপর আম্মু একটু নুডলস করে দিল, বেশ ডিম আর টমেটো দিয়ে। তো আমি বললাম আম্মু ডিম খেলে নাকি হচ্ছে পরীক্ষায় ডিম পাই, যে ভুল কথা এসব, তো খেয়ে নাও। তারপর একটু কফি দিল, কারণ গতকাল রাত জেগেও বেশ পড়েছি, আবার আজকে অনেক সকালেও উঠেছি, তাই একটু কফি খাচ্ছিলাম রিল্যাক্সে। আম্মু বললো একটু রিল্যাক্স করে নাও। আর সকালে উঠে মেডিটেশন, ব্যায়াম এগুলো সব কিছু আমি করে নিয়েছি। তারপর কফিটা খেতে খেতে একটু বাইরের নেচারটাও দেখছিলাম, বেশ সুন্দর একটা নেচার। তারপর আমি আবার বসে পড়লাম আমার পড়ার ভেতরে। আবার সেই প্রথম থেকে শুরু নাকি লাস্টে থেকে রিভাইজ দেবো সেটা নিয়ে আমি চিন্তা ভাবনায় পড়ে গেলাম। তারপর তো চিন্তা ভাবনা করবে আর কী লাভ বলো। তারপর যে কোশ্চেনগুলো আমি একটু ভালো পারি, একটু বেশি মনে রাখতে পারি, সেগুলোই আমি ভাবলাম একবার রিভাইজ করে যাই, এই রিভাইজটাই আমার হচ্ছে কাজে দিবে। তারপর রিভাইজ করে নিলাম সব কিছু। আশা করি এক্সামটা ভালো হবে, তাই না বলো? তোমরাও সবাই আমার জন্য দোয়া করো, আমার এক্সামটা যাতে ভালো হয়। আর যখন এই ভিডিওটা আপলোড হবে তখন দেখবে আমার এক্সামও শেষ হয়ে গেছে। তো তারপর আমি শাওয়ার নিয়ে নিলাম, শাওয়ার নিয়ে আমি একটু ময়শ্চারাইজার ইউজ করে সানস্ক্রিনটা দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমি এখন সুন্দর করে রেডি হয়ে যাব আস্তে আস্তে, চুলটাও শুকিয়ে নিব। আর আমার আজকের ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু। তারপর এই যে আমি খুব যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি, সাথে যাবে আমার ছোট ভাই। তো তারপরেও একটা কেমন ধুরু ধুরু বুক করছে, এত এক্সাম দিলাম লাইফে, তারপরে এক্সামের ভয়টা কাটলো না। আহারে আমার দুঃখ, এক্সামের ভয়টা কেন যে এখনও কাটছে না। এই ঘড়িটা পড়তে গিয়েও আজকে পড়তে পারছিলাম না, কেমন ঝামেলা করছিল, খুব অসহ্য লাগছিল যে ঘড়ির তো এক্সামের দিন লাগবেই বলো, তাই না? আবার যদি এরকম ঝামেলা করে তাহলে কেমন হয়। তারপর হচ্ছে এই ব্যাগটা নিয়ে আমি বেরিয়ে পড়লাম, এই যে রিকশায় উঠে গেলাম, ছোট ভাই আছে সাথে। তারপর রিকশায় উঠে এখন এক্সাম দেওয়ার চলার পথে। আর এটা হচ্ছে এক্সাম দিয়ে ফেরার পথে। এক্সাম দিয়ে মানে এত ভিড় ছিল সেখানে যে শ্যুট করব, আমি শ্যুট করতে পারিনি। তাই এক্সাম দিয়ে আসার সময়
হচ্ছে রিকশায় বসেই আমি শ্যুট করলাম যে বাড়ি ফিরছি। আর আমার ছোটো ভাই জিজ্ঞেস করছিল কেমন পড়েছে, তাই আমি বললাম যে হ্যাঁ ভালোই হয়েছে। তারপর আমরা একটু হেঁটে হেঁটে আসছিলাম রাস্তায়, তো সেটাই শ্যুট করছিলাম। এই যে আমার ভাই আমার সামনেই আছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, কমেন্টস করে দিও, আর আমার জন্য সবাই দোয়া করো।